এটার মডেল হচ্ছে Huawei Y5 Lite, যেটার অফিসিয়াল মডেল হচ্ছে DRA-LX5। এটার হচ্ছে আনব্রেক ফিক্স করবো আমরা আজকে, এবং অটোমেটিকলি রিকভারি মোডে চলে আসা। এই জায়গা থেকে সফটওয়্যার কোনোভাবে আপডেট নেয় না, এবং এইচডি কার্ডের ডিলুট ফাইল দিয়ে ফ্লাশ করার সময় ফার্মার প্যাকেজ নট ম্যাচ এই ধরনের বিভিন্ন প্রবলেম আসে, এবং এসপি ফ্লাশ টুল CM2 সবগুলা দিয়েই দেখা হয়েছে এই মোবাইলটা কোনোভাবে এটা ফিক্স হইতেছিল না। তো যারা এই প্রবলেমে পড়ছেন তারা একটা কার্যকরী ভিডিওর ভিতরে চলে আসছেন। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এটা আপনারা সহজেই ফিক্স করতে পারবেন। তো আমরা প্রথমে আনলক টুল ওপেন করব। আনলক টুল ওপেন করার পর আমরা এই জায়গায় যেটা করব, ডিভাইস ম্যানেজার ওপেন করব। এই জন্য ডিভাইস ম্যানেজার ওপেন করব যে আমাদের ইউএসবিটা ঠিক মতো কানেক্ট হয় কিনা সেটা দেখার জন্য। আমরা এটা এক সাইডে চাপিয়ে নিলাম, পোর্ট অপশনটা শো করে দিলাম, এবং এই জায়গা থেকে আমরা ফার্মারটা প্রথমে এক্সট্রাক্ট করব। এই ফার্মার ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন তারা হচ্ছে ভিডিও কমেন্ট বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এইখানে ফার্মার লিঙ্কটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আনলক টুলে। এইখান থেকে হচ্ছে আমরা মিডিয়াটেক সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মিডিয়াটেক MTK ইউনিভার্সাল যে অপশনটা এইখানে থাকবো আমরা। এইখান থেকে হচ্ছে আমরা এই জায়গায় দাম এবং স্কাটার যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আমরা এই জায়গায় ফার্মারটা এই জায়গায় দেখাই দেবো। তাহলে হচ্ছে আমাদের মূল ফার্মারটা এই জায়গায় লোড হয়ে যাবে। লোড হয়ে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হলো এইখান থেকে জাস্ট ফ্লাশ করে দেব, আর কোনো কাজ নেই। আর এখানে বলে রাখা ভালো, যারা হচ্ছে রিকভারি অটোমেটিকলি এবং ফাস্টবুট কিংবা আনব্রেক ফিক্স কিংবা IMEI নুল, যাদের IMEI প্রবলেম আছে এই মোবাইলটাতে, কিংবা হচ্ছে হ্যাং লোগো, টোটালি অপারেটিং সিস্টেমের যত সমস্যায় থাকুক না কেন, এই ফার্মারটা দিয়া কিংবা এই ফাইলটা দিয়ে আপনারা যদি ফ্ল্যাশ করতে পারেন তাহলে আপনাদের টোটাল প্রবলেমগুলো ফিক্স হয়ে যাবে। তো এই জায়গায় হচ্ছে আমি ভিডিওটা ফার্স্ট টাইম ফরওয়ার্ড করে দিছি, খুব দ্রুত দেখাচ্ছে। আপনারা যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন একটু সময় বেশি লাগবে। তো এই জায়গায় ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায় সেই জন্য ফার্স্ট টাইম ফরওয়ার্ড করা আছে। তো আমি আবারও বলে দিতেছি, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড লিঙ্ক পাবেন, আর হচ্ছে যারা ফেসবুকে দেখতেছেন তারা হচ্ছে ভিডিও কমেন্ট বক্সে এটা ডাউনলোড লিঙ্ক পাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমাদের এই জায়গায় হচ্ছে ফ্ল্যাশ কমপ্লিট। এখন হচ্ছে আমরা মোবাইলটা এখন অন করব। আগে যেরকম অন করলে অটোমেটিকলি রিকভারি মোডে চলে আসতো, এখন করলাম এই প্রবলেমটা আমাদের ফিক্স হয়ে গেছে। আমি এই জায়গায় ভিডিওটা ফার্স্ট টাইম ফরওয়ার্ড করে দিছি। এই জায়গায় মোবাইলটা অন হচ্ছে, জাস্ট অন হওয়ার পরে এই জায়গায় আমরা UI সেটিংটা করে নিলে এগুলো আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখেন আমাদের মোবাইল অন হয়ে গেছে। আমরা এখন UI সেটিংটা করব। তো এই জায়গায় আমার হচ্ছে ক্যামেরায় ফোকাসটা ওভাবে নিতে পারে নাই, তো আমি এখন UI সেটিংটা নিতেছি। UI সেটিংটা করার পর হোম স্ক্রিনে চলে আসবো আমরা। তো এই জায়গায় আমাদের UI সেটিং প্রায় শেষ। তো আমি আবারও বলতেছি, যারা হচ্ছে এই অটো রিকভারি মোডে প্রবলেমে আছেন, এসপি ফ্লাশ টুল বিভিন্ন ডিভাইসের মাধ্যমে প্রবলেম সলভ করতে পারতেছেন না, তারা অবশ্যই এই ফার্মার দিয়ে এইভাবে কাজ করলে আপনাদের প্রবলেম ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে।